আল্লাহ। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম শ্রেণীর শিক্ষার্থীদের সৌজন্যে এখন শ্রীপুর মডার্ন হাই স্কুলের উদ্যোগে নবম দশম গণিতের অনুশীলনী 4.1-এর 6 এবং 7 নম্বর গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সাথে থাকবো কতক্ষণ। তোমরা যারা এখনো সংযুক্ত হও নাই তারা পরবর্তীতে ফেসবুক পেজ থেকে অথবা ইউটিউব চ্যানেল থেকে ক্লাসগুলো দেখে নিও। ছয় নাম্বার কি আছে লিখতেছি। ছয় আছে রুট ওভার এক্স ইনভার্স 1y, root over y inverse 1 into z into root over z inverse 1 into x। এইটুকু হলো, এখানে ইনটু দেওয়া না থাকলো ইনটু বোঝায়, এগুলো ইনটু দেওয়া না থাকলো ইনটু বোঝায়। হ্যাঁ, একটু 80 পৃষ্ঠায়, 80 পৃষ্ঠায় তোমরা মিলিয়ে দেখো। শিক্ষার্থীরা আপনারা বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্য শিক্ষার্থীরা দেখতে পায়, ক্লাসটি সহজেই খুঁজে পায়। আচ্ছা, যাই হোক, আমি বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না তোমাদের জন্য। তোমরা ফেসবুক পেজ অথবা ইউটিউব থেকে পরে দেখে নিও। গ্রাম অঞ্চলে অনেক জায়গায় বিদ্যুৎ থাকে না, নেট থাকে না, এই সমস্যা হয়তো অনেকে এখন জয়েন করতে পারে না। আমি আমার ধারাবাহিকতায় করে যাচ্ছি। রুট ওভার থাকলো, ইনভার্স সমান লেখা যায় এভাবে, 1 ইনভার্স থাকলে 1 এর নিচে এভাবে লেখা যায়, ওয়াই থাকলো, আবার রুট 1/y লেখা যায়, জেড আবার 1/z লেখা যায়, এক্স। এখন আমরা গুণন করলে y চলে যাবে উপরে, x নিচেরটা নিচে থাকবে। এখন এখানে y নিচে থাকবে, উপরে 1 এর সাথে z চলে যাবে। এখানে নিচের জাতি থাকবে, উপরে x ওকে 1 চলে যাবে। এগুলো সবগুলো উপরের সাথে গুণ হয়েছে 1 এর সাথে। এখন তিনটার রুট ওভার আমরা একসাথে দিতে পারি একেবারে, তিনটার যেহেতু রুট আছে আলাদা আলাদা, একবারে দিলে হয়। এখন y/x ইন্টু z/y দেখে দেখে লিখতেছি, না বোঝার কিছু নাই, এটা দেখে লিখবো x/z। এখন দেখো x আর x ক্যান্সেল, কাটা, y z আর z কাটা, y কাটা, একবার সবগুলা একবার গেছে, এই জন্য এককে 1 আর 1 এর রুট 1 হয়, হয়ে গেল 6 নাম্বার। একদম সোজাটা দিয়েই শুরু করলাম। পরবর্তীতে 7 নাম্বার আসছে আর একটু কঠিনতর। একটু দেখো, কারো
কমেন্ট করা থাকলে লিখতে পারো, কোথাও বুঝে নাই বুঝিয়ে দিব। আমি একটু সরে দাঁড়াই, দেখো। মুছে দিচ্ছি, পরবর্তীতে 7 নম্বরে চলে যাচ্ছি। 7 নম্বর আছে বইয়ে, দেখো আছে, উপরে আছে 2 to the power n into +4 আছে -4 into 2 to the power n plus 1, নিচে আছে 2 to the power n plus 2 ভাগ 2, এইটুকু আছে। এটা একটু ভালো করে বুঝতে হবে, স্মরণ দেখতে লক্ষ্য করে। তো বই থেকে দেখে লিখলাম, এটুকু না বোঝার কিছু নাই। দেখো একটু সরে দাঁড়াই। এই মুহূর্তে সংযুক্ত হয়েছে সুইট এঞ্জেল, ধন্যবাদ সুইট এঞ্জেলকে, সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম স্যার, আমি উপস্থিত আছি। ধন্যবাদ উপস্থিত হওয়ার জন্য সুইট এঞ্জেলকে। আচ্ছা, সুইট এঞ্জেল আইডিতে কিন্তু তোমার নামটা লিখে দাও, তোমার নামটা কি? টু টু দি পাওয়ার n টু টু দি পাওয়ার 4 লিখলাম, পরে বোঝাচ্ছি। 4 into 2 to the power n into 2 to the power 1, এখানে 1 পাওয়ার ধরে 2 to the power n plus -1। আচ্ছা, এটার জন্য সূচকের 3টা সূত্র আছে। একটা হলো a to the power 0 equal to 1, আরেকটা হলো a to the power m into a to the power n হলে এটা হয়, গুণ হলে যোগ হয়। আবার দুইটা গেল। এখন তৃতীয়টা a to the power m ভাগ a to the power n ভাগ হলে বেস একটা হয় আর পাওয়ার মাইনাস হয়। এই 3টা মেন সূত্র, আরো সূত্র আছে। এই 3টা সূত্রের এখানে ভাগের এবং গুণের দুইটা ব্যবহৃত হবে। আচ্ছা, এখন কিভাবে হলো? যোগ যদি গুণ থাকলে যোগে যায়, এই গুণ থাকলে এই লাইন থেকে আমরা নিচের লাইন আনতে পারি, তাহলে নিচের লাইন থেকে আবার উপরের লাইনে যাওয়া যাবে। যোগ আছে, যোগ থাকলে আলাদা আলাদা আমরা ইনটু এইভাবে না দিয়ে এইভাবে দিতে পারি, এইভাবে দিয়েছি এখানে। এটা 2 to the power n 2 to the power 4, এই 4 এই 4 2 to the power n into 2 to the power 1। আর এই ভাগের সূত্র, ভাগ হলে মাইনাস হয়, এটার পাওয়ার 1, এটার পিছনে মাইনাস হয়েছে। আচ্ছা, গেল এটা। এখন উপরে আমরা 2 to the power n মিল আছে,
টু টু দি পাওয়ার n, টু টু দি পাওয়ার n মিল কমন নিতে পারি টু টু দি পাওয়ার n, তাহলে এখানে থাকলো টু টু দি পাওয়ার 8। টু টু দি পাওয়ার 8 এর সম্ভবত আচ্ছা আমি লিখে নেই, টু টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইন্টু 2, 1 পাওয়ারে 2 কে 2, আর নিচে টু টু দি পাওয়ার n প্লাস এই 1 মাইনাস হলে আরেকটা 1 থাকবে। এখন যদি আবার এটা আমরা আলাদা করে দেই নিচে, তাহলে টু টু দি পাওয়ার n ইন্টু টু টু দি পাওয়ার 1, এইখানে টু টু দি পাওয়ার n থাকলো, আর এইখানে 2 4 বার গুণ, 4 বার 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, আবার 4 দুগুণে 8, এখানে রেজাল্ট হলো 4 আনসার। আমি সরে দাঁড়াইলাম। কোন শিক্ষার্থী তোমাদের কারো থাকলে বোঝার থাকলে কমেন্ট দিতে পারো। আমি এখনই অনেকক্ষণ ধরে সপ্তম শ্রেণীর একটা শিক্ষার্থীর জন্য আধা ঘন্টা ক্লাস করলাম, ও তো শুভ ছিল না, এই জন্য আমি আর সপ্তম শ্রেণী কোনোদিনও করবো না। আমি নবম দশম করতেছি, নবম দশমে করবো, অনেকটা কষ্ট হয়ে যায়, অ্যাঙ্গেলে থাকতে থাকতে পেট ব্যথা হয়। আজকে এই পর্যন্তই শেষ করছি। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।